ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। দেবল সখা, এইভাবে ধরতে হয়, এইভাবে আর এইভাবে করতে হয়। কি রে কানাই, কি করছিস? বাবা, আমরা তো বড় হচ্ছি, আরো বড় হতে হবে, তাই কসরত করছি। তা কি রকম কসরত? নানান রকম। দেখ বাবা, তোর আবার মারামারি করছিস না তো? না গো বাবা, সত্যি। ঠিক আছে ঠিক আছে। কানাইয়ের বুদ্ধি। হ্যাঁ, বদ বুদ্ধি বলো। এই কথা বলছিস কেন? ভালোই তো। আচ্ছা শোন, এক কাজ করি, গুরুদেবকে বরং বলে রাখি একটু যেন নজর রাখেন। হ্যাঁ, এটা বড় তুমি ঠিকই বলেছো। চলো চলো চলো। দাদা যেমন যেমন বলবে তেমন তেমনই করবে, না হলে কিন্তু হেরে যাবে। কিন্তু বুদ্ধির মারপ্যাচ সে তো তোমাদের মাথাতেই আছে। তোমাদের নিজেদের মাথা কাজে লাগাও না। খেয়াল রাখবে, নিজেদের বাঁচাতে, আমাদের শক্তি বাড়াতে সেই চেষ্টা করছি আমরা। আর শক্তি বাড়ানোর জন্য শুধু যে লড়াই করতে হবে তা না, আরো নানান রকম কসরত করতে হবে শক্তি বাড়ানোর, রক্ষা করার জন্য, কাউকে ব্যথা দেওয়ার জন্য নয়। আর হ্যাঁ, কখনো নিজেকে খুব বড় ভেবো না। মনে রেখো, শত্রু কিন্তু একবার হেরে গেলেই পালিয়ে যায় না, সে আবার আক্রমণ করতে পারে। তাই আমাদের শক্তি বাড়িয়ে দ্বিগুণ রাগ নিয়ে এগিয়ে যেতে হবে। বলো জানোর, ধেনুক কোথায়? জানোর বলো, ধেনুক কোথায়? জানি জানোর, ধেনুক তোমার খুব প্রিয় পাত্র, কিন্তু সে যদি আমার রোশানলে পড়ে তাকে তুমি বাঁচাতে পারবে? তাকে আমি পাঠিয়েছিলাম তালি সুরার ব্যবস্থা করতে, কারণ আমার তালি সুরার ভান্ডার শূন্য, কিন্তু সে এখনো ফেরেনি। তার জন্য তাকে চরম শাস্তি পেতে হবে। আর যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে শাস্তি আমি তোমায় দেবো। বলো জানো, ধেনুক কোথায়? কোথায়? কি হলো? আপনি চুপ করে আছেন কেন সেনাপতি চানুর?